আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য একটা এনজিও পপি। আমরা সেই পপি এনজিও একটা নিয়োগ বিবৃতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সংক্ষেপে কি বলে পপি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন অবস্থা উন্নয়নের 3 দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে এবং সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখেন কয়টি পদ, 6টি পদে লোক নিবে। তো প্রথম নম্বর পদ হলো কর্মসূচি ব্যবস্থাপক, যা ঋণ কার্যক্রম। এখানে সর্বোচ্চ বয়স 47 বছর এবং শিক্ষকদের যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নের আপনার ন্যূনতম 10 বছর কাজের অভিজ্ঞতা সহ 16টি শাখা পরিচালনা আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন সর্বোচ্চ শিক্ষানবিশকালে 65,500 টাকা এবং স্থায়ীকরণের পর আপনার 71,528 টাকা মোবাইল ভাতা সহ প্রদান করা হবে। এবং 2 নম্বরে যে পদ সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম। এখানে সর্বোচ্চ বয়স 45 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং 2 বছর অভিজ্ঞতা সহ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে আপনার 7 বছর অভিজ্ঞতা সহ 4টি শাখা পরিচালনা আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন শিক্ষার শেষে আপনাকে 56,398 টাকা মোবাইল ভাতা সহ প্রদান করা হবে। এবং 3 নম্বরের যে পদ শাখা ব্যবস্থাপক, এখানে সর্বোচ্চ বয়স 42 বছর এবং শিক্ষকদের যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং আপনার 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুল্যে আপনি 49,970 টাকা ভাতা সহ লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ আপনার পাবেন। এবং 4 নম্বরে যে পদ সহকারী শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 25 বছর এবং হিসাব বিজ্ঞানের স্নাতক বা স্নাতকোত্তর এবং 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার, MS ওয়ার্ড ও এক্সেল কাজ করার দক্ষ থাকতে হবে। বাংলা এবং ইংরেজি টাইপ করার আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী করার পর আপনার 580 টাকা বেতন প্রদান করা হবে। এবং 5 নম্বরের যে পদ মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম, বয়স 25 থেকে 35 এবং স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা আমরা শিক্ষানবিশকাল শেষে আপনার স্থায়ীকরণের পর আপনার 30,640 টাকা বেতন প্রদান করা হবে। 6 নম্বরের যে পদ মাঠ সহকারী, এখানে বয়স 25 থেকে 35 বছর। আপনি যদি ACC পাস হন তাহলে আপনি আবেদন করতে পারেন এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং স্থায়ীকরণের পর আপনার 23,294 টাকা লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ আপনার টোটাল প্রদান করা হবে। এবং আবেদনের শর্তাবলী, এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কি কি শর্ত প্রয়োজন হবে দেখেন। সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস এবং শিক্ষানবিশকাল মোবাইল ভাতা স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা এবং 3, 4, 5, 6 নম্বর পদের জন্য প্রযোজ্যতা স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয় ঋণের সুবিধা, মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এবং শুধুমাত্র 1, 2, 3 পদের জন্য প্রযোজ্য। এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছর 2টি উৎসব বোনা ও বৈশ্বিক ভাতা আপনাকে প্রদান করবে। এছাড়া দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওয়ার ভাতা সহ শহর ভাতা ইত্যাদি আপনাকে প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। এবং 3 নম্বরে কি বলা আছে, নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানতি সভাকে 25,000 টাকা, শাখা ব্যবস্থাপক পদে এবং সহকারী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 টাকা এবং মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা প্রদান করতে হবে, যা সুদ সহ আপনি ফেরত পাবেন। এবং মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান হবে এবং মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ আপনার অতিরিক্ত 4,000 টাকা কেন্দ্র ফি প্রদান করতে হবে। এবং মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল ও জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। এবং 1 থেকে 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এবং এছাড়াও অন্যান্য বিভাগেও কাজ করার মন মানসিকতা আগ্রহ থাকতে হবে। অর্থাৎ আপনাকে 1 থেকে 3 নং পদে প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে আমরা কাজ করতে হবে। এবং শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম এবং আবেদনপত্রের উপরে অবশ্য পদের নাম কেন্দ্রে যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। এবং মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে সোনালী ব্যাংক ধানমন্ডি কর্পোরেটর শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখাতে 200 টাকা অনলাইন জমা রসিদ করে আপনার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং যারা অধ্যয়নরত আছেন তাদের কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতা সনদ, বিগত প্রতিষ্ঠান ছাড়পত্র, পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি 1, 2, 3 নং পদের জন্য এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একজন এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও আবেদনকারী আবেদনপত্র আগামী 28 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ প্রশাসন বিভাগ, পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, 5/11 ব্লক কি, লালমাটিয়া, ঢাকা 12/7 এই ঠিকানায় আপনাকে ডাকযোগে বা কুরিয়ার যোগে আপনাকে প্রেরণ করতে বলা হয়েছে। এবং প্রধান
কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় এবং কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে। এবং বিস্তারিত জানতে আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে বিস্তারিত জানতে জেনে শুনে তারপরে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।